মাশাআল্লাহ, তোরে লাগে কি? মুয়া 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 মুয়া। শাহরুখ, সালমান, আমির, শাকিব খান, 4 খান মিল্লা 4 খান। আমি একাই সেই খান, ককটেল খান। যেদিন এই ককটেল খানের ক্ষমা ক্যামেরার সামনে আইব না, সেদিন 4 খান ফাইনাল চুলা শুরু হবে। চোখ কি ব্যাংকে জমা রাখছো? শালা তুই ককটেল খেলে গাড়ি ভাঙাস? এত বড় সাহস তোর! মাইন্ডে রাখলাম তোর নাম্বার, আমি মাইন্ডে রাখলাম। যেদিন হেলায় পাঠে পাবো না, তোর প্যান্টি করলে আমি নেংটি পড়া ছাড়ুম। আমার নাম ককটেল খান। এই যে ভাই। কি হয়েছে? আরে ভাই, কি শুধু শুধু উত্তেজিত হয়ে বিপি বাড়িয়ে লাভ কি? যা ভেঙে গেছে তা তো আর জোড়া লাগবে না। কি হচ্ছে? খালি খালি জ্ঞান দিতে হইব না। বাংলাদেশে জোড়া লাগে না সে আমি জানি। জ্ঞান দিতে আছে। কোথায় যাইবেন সেটা কোন? আগে তো গাড়িতে উঠি, তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। প্যাসেঞ্জারের এক সাইড নাই, আমার গাড়ির এক সাইড নাই, সেম টু সেম। এইটা লাগে, ওইটা লাগে। আচ্ছা, আপনি যাবেন কোথায় কোন দেখিনি? বলছি, তোমার বাসা মিরপুর না? আপনি জানেন কি করে? স্টাইল দেখে। আর আপনার? তোমার নামটা কি? 4 খান মিল্লা 1 খান খান, ককটেল খান। ঢাকা শহরে কতদিন হলো ট্যাক্সি চালাচ্ছ? সে এক যুগ হয়ে গেছে। আর আপনার? বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, 6 বছর হইল। বাচ্চা কাচ্চা? আপনি তো প্রশ্ন কইরা কইরা ককটেল খানে পুরো কট করে দিয়ে যাচ্ছে। আমার কোন প্রশ্নের তো উত্তরই দেন না আপনি। এবার বলো কি বলতে চাও, প্রশ্ন করো। আপনি যাবেন কোনখানে? ওই সামনে গিয়ে বাঁদিকে। আইছে। একটু ওয়েট করো, আমি ভেতর থেকে আসছি। সারা গুজ্জারও সাদা সিচুয়েশনের লেখা। সারাদিন বেটা এখানে এসে মাল খাওয়ানোর লেখা। দেবারে ফরেন লিকার মারবো। এই ট্যাগ লাগা। আসসালামু আলাইকুম। একজন লোক টনি ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। কে? ওই যে চশমা পরা লোকটা। আবে ওই, কে তুই? আর কার সাথে দেখা করতে আসছিস এখানে? জি, আমি আসিফ। আমার ভাইয়ের খোঁজে এসেছি। আমার ভাইয়ের নাম ক্যাপ্টেন। ক্যাপ্টেন? ক্যাপ্টেন কে? টনি ভাই চেনে। টনি ভাইয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক ছিল। কে বলেছে তো টনি ভাই কোনো ক্যাপ্টেনকে চেনে না? একবার টনি ভাইয়ের সাথে দেখা করিয়ে দিন না প্লিজ। টনি ভাই চিনবে। বললাম তো চেনে না। যাবা। স্যার লাগেনি তো? থ্যাংক ইউ। এই এই এদিকে আয়। কি জিজ্ঞেস করছিলি ওদের? ক্যাপ্টেন, ক্যাপ্টেন সম্পর্কে। এই ক্যাপ্টেন না, বল ক্যাপ্টেন খান। ক্যাপ্টেন খান। ওই কুত্তাদের কেন জিজ্ঞেস করেছিস? কুত্তা কি কখনো জানে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? ক্যাপ্টেন খান হলো আমাদের ক্যাপ্টেন, মানুষের ক্যাপ্টেন, ক্যাপ্টেন খান। কিন্তু তুই কে? আসিফ, ক্যাপ্টেনের ভাই। ভাই, তুই আমাদের ক্যাপ্টেনের ভাই? আরে আরে এখানে বস 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 ভাই, বস। এই বস, আরাম করে বস। নে ভাই, মাল খা। না না, আমি মদ খাই না। চিয়ার্স।
ক্যাপ্টেনের ভাই, তুই মদ খাস না? গুড, ভেরি গুড। জানিস ভাই, আমাদের ক্যাপ্টেন কেমন মানুষ ছিল? ক্যাপ্টেন খানের নাম শুনলে এই শহরের মানুষ প্যান্টে প্রস্রাব করে দিত। ক্যাপ্টেন খানের নামে এই শহরের মানুষ থরথর করে কাঁপত। সব প্রেরকদের ঘুম হারাম হয়ে যেত। ক্যাপ্টেন খান আমার বস, আমার ভাই। ভাই আমার আসবে, খান ভাই অবশ্যই আসবে, ওদের মারবে, ইয়ে মারবে। ভাই, ভাই শুনুন। ভাই মার্ডার করলি পরে যদি কেস না হইতো, এসব লুলা লাগাগুলার পিটারে মারা ফেলাতাম। হালাই চলো জামু কোথায় সেটা তো কবেন নাকি? যেতে থাকো, পরে বলছি। তো আজব তো, আলাদের ব্যাটারি চান্স পাই, আমি তোর ওই পাটারেও ভাঙো। কোথায় 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 ক্যাপ্টেন খানের ভাই? আর এখানেই তো ছিল। ওই বেটা গেল কোথায়? এক্সকিউজ মি, আমি কি মিস্টার আব্বাসের সাথে মিট করতে পারি? অ্যাকচুয়ালি স্যার তো এখন দেশে নেই। কবে ফিরবে বলতে পারেন? ওই দিনে উইক ফেরার কথা। হোয়াটস ইউর গুড নেম স্যার? আসিফ খান, ক্যাপ্টেনের ভাই। ওকে। এক্সকিউজ মি, কার কাছে এসেছেন? আমি মিস্টার আরকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি আসিফ, ক্যাপ্টেনের ভাই। ওকে, যান। এই ল্যাংড়া মালটাকে রে? ক্যাপ্টেন খানের ভাই, বসের সাথে দেখা করতে এসছে। এইখানে কি চাই? এই এইখানে কি করতে? আমি কি করছেন? একদম খেয়ে একদম শুনুন ভাই, ভাই চুপ! এই, একদম কবুল! কাওয়ার্ড, তোর পিস্তলের গুলি সেদিন ক্যাপ্টেনের মাথায় ঢোকানোর কথা ছিল, ওর মাথায় না। সরি, ওর ব্যবহারে আমি দুঃখিত। তোমার ভাই ক্যাপ্টেন ওকে মেরেছিল, ও ক্যাপ্টেনকে কিছুই করতে পারেনি, তাই তোমার উপর শোধ নিতে চায়। বোঝোই তো, মানুষ শক্তের ভক্ত, নরমের জম। হোয়াট এভার,
বলো আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? আমি আমার ভাই ক্যাপ্টেনকে খোঁজার জন্য ঢাকা এসেছি। আপনি যদি ওর সম্পর্কে কিছু জানেন। খান, ক্যাপ্টেন খান। ওই আয়। খোঁজ। এই! দেখ মাল পেয়ে গেছে। কোথায় কোথায় মাল? আহা, পায়রাগুলো খুশি মনে খাচ্ছে গমের দানা। কেউ জানে না গমের নিচেই লুকিয়ে আছে সোনা। এই দেখ। ওয়াও ম্যান, হোয়াট ইজ দ্যাট রাইট? দারুণ বুদ্ধি খাটিয়েছিস, কিন্তু এটা তোর মাথায় এলো কি করে? হ্যাঁ? ভাই আজকাল লোক আসছে। এই, তোরা ওইদিকে সামলা। এই, কে তুই? ভাই, এই তো ক্যাপ্টেন। শালা, আজ তোরে সুযোগ মতন পাইছি, এইখানেই শেষ করে ফেলাম। ডায়লগ কম মার, মারতে হলে মেরে দে। আমার লোকজনদের ফেরত পাঠিয়ে দিলাম। সোনাগুলো না নিয়ে আমার যেতে ইচ্ছে করছিল না, তাই এখানে বসে আছি। ক্যাপ্টেন কখনো ভাগে না। ভালোই হলো আর কে, তোর সাথে দেখা হয়ে গেল। তোর সাথে অনেক কথা আছে, কথা, গল্প, আড্ডা, টক ঝাল মিষ্টি
রোমান্টিক টক। এখানে শোনা আছে, খবরটা তোকে কে দিল? এই খবর কি আর খবরের কাগজে বের হয় মামা? গ্যাং এর মধ্যেই খবরই থাকে, তার পকেট ফুলিয়ে খবর বের করে আনতে হয়। নাম কি তার? নামটা কি যেন ভুলে গেলাম। মিডিয়াম হাইট, চুলগুলো ছোট ছোট কাটা, নামটা তো ভুলে গেছে। আমির আলী? আমির আলী না আমির খান সে তো বলতে পারবো না। ওই হবে। ওই হবে একটা। ভাই ওর কথা হইনেন না, ওর কথার পেছে ফালায় আপনারে মুরগি বানায় দিব। শুনলে শোন, না শুনলে না শোন। টাকা কার না প্রয়োজন? টাকার জন্য দলে কেউ না কেউ চোখ পাল্টি দেবেই। গেলাম। বস। এই, তোরা যা। বলো। একটা প্যাক হলে ভালো হতো। ও শিওর। আমি তোর কথা বিশ্বাস করে তোর সাথে বসছি। কথার নড়চড় হলে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। এবার বল কি কথা? দৌড়ে এসেছিস, এবার দাঁড়িয়ে থাক। কেউ প্যাপে করবি না। কি বলছিলি মামা? কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দিবি? হ্যাঁ, ক্যাপ্টেন কখন মরবে কখন বাঁচবে সেটা ক্যাপ্টেন ঠিক করে, আর বাকি প্লেয়ারদের বাঁচা মরা সেটাও ক্যাপ্টেন ঠিক করে। আবে ক্যাপ্টেন খান। এতক্ষণে নিশ্চয়কে খালাস করে দিয়েছে। আরে আমরা ওখানে থাকলে আমাদেরকেও খালাস করে দিত। ক্যাপ্টেন যেহেতু এখনো ফেরেনি, তার মানে ও সব গোল্ড নিয়ে আসবে, আর না হলে পুরো আরকেকেই তুলে নিয়ে আসবে। সরি, আমার ভুল হয়ে গেছে। আসল কাজটা না করে এক্সট্রা প্রফিট নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলি। আমাদের লাইনে কিন্তু কোনো সার্টিফিকেট লাগে না, একে অপরের সাথে ভরসায় কাজ করি। শুধু এখানে মুখের কথায় কোটি কোটি টাকার বিজনেস হয়, তাহলে কেন শুধু শুধু লোভ করতে গেলি? নে, ফোন কর, ফোন কর, ফোন করে বল যেসব বাল আমাদের এখান থেকে সাইড করেছিস সব এখানে পৌঁছিয়ে দিতে। নে, ফোন কর, ফোন কর। গফুর, ওদের মাল সব ফেরত দিয়ে দে। তোকে যা বলছি তাই কর। কুইক। গোল দেখে বেইমানের চিন্তাটা হল্ড করতে পারলি না। আবার যদি বেইমানি করতে দেখি, তোর মতো ডেট এক্সপায়ার মালকে উপরে পাঠাতে দামি বুলেট নষ্ট করবো না। জাফর,
বাট আমি যে অন্যায় করেছিলাম তাতে আমায় মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ক্যাপ্টেন আমাকে ছেড়ে দিয়েছিল। আমি সারা জীবন আর সেই বেমানি রিপিট করিনি। তারপর ক্যাপ্টেনের সাথে আমি প্রচুর বিজনেস করেছি। কোনোদিন কোনো তরফ থেকে কথার নড়চড় হয়নি, কিন্তু কিন্তু 31 মার্চের মিটিংটা কেন যে জয় লাস্ট মুহূর্তে ক্যান্সেল করেছিল আমি আজও জানি না। তারপর তো সব শেষ। জয় আর ক্যাপ্টেনের গ্যাংয়ে খুব বিশ্বাসী এক লোক ছিল, জামাল ভাই। তুমি তার সাথে যোগাযোগ করো, তোমার ভাই সম্বন্ধে কিছু না কিছু জানতে পারবে। আমি সালাম আলাইকুম। ওয়ালাইকুম জামাল ভাই, আসসালাম। একজন লোক আপনার সাথে দেখা করতে আসছে। কোথায়? ওই যে বাইরে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসিফ, ক্যাপ্টেন খানের ভাই। আমি আমার ভাইকে খুঁজতে এসেছি। ক্যাপ্টেন আর জয়ের বন্ধুত্ব ছিল দুই শরীরে একটা জান। দুজনে মিলে চার হাতে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত পাওয়ার কন্ট্রোল করছিল, সমস্ত পাওয়ার। সেই সময় কমিশনার হয় আব্দুর রহমান। উনি পদে এসেই আমাদের ধরপাকড় শুরু করেন। চারিদিক থেকে গ্যাংয়ের লোকজনদের অ্যারেস্ট করা শুরু করেন। পুরো শহরে কি শুধু আমরাই ক্রাইম করছি, আর কেউ করছে না? আমাদের এতগুলো লোককে ওরা অ্যারেস্ট করেছে, ওই কমিশনার নিজেকে ভাবে কি ইউনিফর্মের খুব গরম দেখাচ্ছে? রঘু চল। কোথায় ক্যাপ্টেন ভাই? মেয়ে দেখতে। বিয়ে করবে নাকি? আচ্ছা চল।
শট রেডি? জি স্যার। কার মেয়ে? কোন মেয়ে? কোথায় মেয়ে ক্যাপ্টেন ভাই? আসবে, একটু ওয়েট কর। বৃষ্টি! ওখানে কি হচ্ছে? সিনেমার শুটিং হচ্ছে ভাই। যা গিয়ে দেখ। আলতাফ, ওখানে কিসের গন্ডগোল? স্যার ওখানে একটা সিনেমার শুটিং হচ্ছে। শুটিং হচ্ছে? হ্যাঁ স্যার। রাস্তা বন্ধ করে পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, পারমিশন এখন কি করা যায়? আরে হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? আরে আরে আমাদের উপর বৃষ্টি কেন? ওদিক তো বৃষ্টি হচ্ছে না, ব্যাপার কি? এই আজকে শুটিং হচ্ছে এইখানে আর বৃষ্টি ওদিকে, ব্যাপারটা কি? বৃষ্টি বন্ধ করো। ডিরেক্টর সাহেব বলেছে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যেতে। চলো যাই। এই বৃষ্টি বন্ধ করো, আমাদের লেট হয়ে যাচ্ছে। এইভাবে হবে না, তুমি গিয়ে কথা বলো। মা, তুমি এখানে কি করছো? রিয়ার কাছে যাও। এই তো গাড়িতে নেই। হ্যাঁ মানে এই এই চলো চলো চলো। কমিশনারকে বল তার মেয়েকে ক্যাপ্টেন তুলে এনেছে। তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতে হলে আমাদের সব লোকদের ছেড়ে দিতে হবে, এটাও বলে দিবে। বেশি বাড়াবাড়ি করলে এমন ঘটনা ঘটাবো না। ওই কমিশনারের আন্ডারে যত থানা আছে সবগুলো আসামিকে ছেড়ে দিতে বাধ্য করব। কমিশনার সাহেব, আপনার মেয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ সহি সালামতেই আছে, কিন্তু কতক্ষণ এভাবে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কমিশনার সাহেব, আপনি আমার যেসব লোকগুলোকে অ্যারেস্ট করেছেন তাদেরকে সহি সালামতে ছেড়ে দিন, তাহলে আপনার মেয়েকেও আমরা সহি সালামতে ছেড়ে দেব। এই শুনে রাখ, এইসব হুমকিতে কোনো কাজ হবে না। কি ভেবেছে ওরা? আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকেই থ্রেট দেবে ওরা, আর আমি ওদের সবাইকে ছেড়ে দেব? আলী, यस স্যার। শহরের কোনায় কোনায় চিরুনি তল্লাশি চালাও। গ্যাংয়ের এখনো যারা খোলা হয় ঘুরছে, কাল সকাল অব্দি ওদের সবাইকে আমি হাজতে দেখতে চাই। স্যার। গো। স্যার একটা কথা বলবো? বলো। আপাতত ওরা যা বলছে তা মেনে নিন। আজ রাত পার হলে ওদের গ্যাংয়ের লোক তো শহর ছেড়ে পালাবে না। এখন অ্যারেস্ট করলে হিয়া মামুনির বিয়েটাই হবে না। আগে বিয়েটা হোক, তারপর আবার অ্যারেস্ট করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যাপ্টেন, কমিশনার সাহেব আমাদের সব লোকগুলোকে ছেড়ে দিয়েছে, তুই মেয়েটাকে এখন ছেড়ে দে। রঘু, রঘু। কমিশনার আমাদের লোকদের ছেড়ে দিয়েছে, যা মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে। এক্সকিউজ মি। হুম? আচ্ছা, আমাকে আজকে সন্ধে পর্যন্ত আটকে রাখা যায় না? এখন গেলেই তো বিয়ে
হয়ে যাবে। রঘু, জি ভাই। চাবিটা দে। তো বিয়েতে কি প্রবলেম? আমি মনে মনে দোয়া করছিলাম যে লাস্ট মুহূর্তে এমন কোনো ম্যাজিক ঘটে যাক যাতে আমার বিয়েটা বন্ধ হয়ে যায়। আর কারেক্ট টাইমে বৃষ্টি আসলো, আমি তো এক্সিট করার জন্য রেডি, আর সাথে সাথে তোমার এন্ট্রি হয়ে গেল। সিনেমায় যেমন বৃষ্টি এলে হিরো হিরোইনের জন্য ছাতা নিয়ে চলে আসে, ঠিক তেমনি তুমি ছাতা নিয়ে হিরোর মতো আমার জন্য চলে আসলে, আর আমার পালানোটাও ইজি হয়ে গেল। বাহ, কি দারুণ না ব্যাপারটা! What a story, man! শোনো, তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করোনি, আমি নিজেই কিডন্যাপ হয়েছি। কারণটা কি? বিয়ে করতে চাইছো না কেন? আরে বাবা, বিয়ে করতে হলে একটা ঠিকঠাক ছেলে তো দরকার। কিন্তু আমার তো কোনো ছেলেই পছন্দ হয় না। আমার বাবা কমিশনার, তার ভয়ে কোনো ছেলেই আমার কাছে ঘেঁষতে চায় না। ঠিকই বলেছো। আচ্ছা, এই সময়টা আমরা কিভাবে কাটাবো? তোমার কোনো প্ল্যান নেই? প্ল্যান? আরে আরে, ওই দেখো ওই দেখো ওই দেখো, সিনেমা হল। চলো না প্লিজ, অনেকটা সময় সিনেমা দেখে কেটে যাবে। আরে ক্যাপ্টেন ভাই, আপনি বিয়ে করে ফেললেন? আরে আমার মতো একজন রহিম পাগল মাস্টারটাকে আপনার বিয়ের সময় দাওয়াতও দিলেন না? ও, এসব কিছু না। জানো ভাবি, ক্যাপ্টেনের লুকিং আচ্ছা, দিল সে একজন সাচ্চা মানুষ। তুমি কিন্তু ওকে কোনোদিন ছেড়ে যেও না বুবু। মাস্টার, আমরা সিনেমা দেখতে এসেছি। আরে আগে তো বলবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য টিকিট নিয়ে আসতেছি। এসো 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 এসো। চলো। হ্যালো। কিরে, কোথায় তুই? সিনেমা দেখছি। মেয়েটা কোথায়? আমার পাশেই আছে। আরে মেয়েটার বিয়ে, কমিশনারের সাথে আমাদের ডিল হয়েছে, কথাও রেখেছে। আমাদেরও কথা রাখা উচিত। আরে মেয়েটা তো বিয়েই করতে চাইছে না। আরে তাতে আমাদের কি করার আছে? তা ঠিক। এই চলো। সিনেমা তো মাত্র শুরু হলো। আরে এর আগে তো 4 বার দেখেছ, এবার চলো, ওঠো। আরে দাঁড়াও না। থ্যাংক ইউ। বাই। এই নাও। ক্যাপ্টেন, আরে এ তো কমিশনারের মেয়ে। গাড়ি থামা। গাড়ি থামাও, গাড়ি থামাও, এই গাড়ি থামাও। হাই, মুখ দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছো। শোনো, আমার তো বিয়ে ভেঙে গেছে, এই জন্যই মাজার এসেছিলাম আল্লাহর কাছে দোয়া চাইতে। আল্লাহর দোয়া ছাড়া এত ভালো খবর হয় বলো? আর তুমিও অনেক হেল্প করেছো, তোমাকেও থ্যাঙ্কস। নাও তোমরা খাও, খাও না, খাও খাও। ভালো থেকো, ঠিক আছে, চললাম, বাই। দেখে মনে হচ্ছে বেশ আনন্দেই আছো। আরে আমরা ছাড়া কি এই শহরে আন্ডারওয়ার্ল্ডের আর কোনো গ্যাং নেই যেখানে যা হবে কমিশনার শুধু আমাদের লোকজনকে দোষারোপ করবে? সব দোষ কি আমাদের নাকি?
কি হয়েছে? কি আর হবে, কমিশনারের মেয়ে নাকি আবার পালিয়েছে। হ্যালো কমিশনার সাহেব, আমি ক্যাপ্টেন খান বলছি। আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। আমরা পালিয়ে দুজন বিয়ে করব। হচ্ছে না আবুল ভাই, হচ্ছে না। ক্যাপ্টেন খান যখন কথা বলে তখন মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দিচ্ছে, আর তুমি মনে হচ্ছে লিংটিদের মতো চিচি করছে। যত সব ডাইরেক্ট ফোন দাও, আমি দেখাচ্ছি কিভাবে কথা বলে। ধপ টুথপিক আছে? নাই। কি আছে? ম্যাচের কাছে আছে? আছে আছে। দাও। ভয়ের অবস্থা খারাপ। আরে কমিশনার, আমি ক্যাপ্টেন খান। আপনার আদরের মেয়ে এখন আমার কবজায়। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আর যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে কে আমার বাবা আবারও সরি আমার বাবা আবারও আমার একটা বিয়ে ঠিক করেছে। সেজন্য তো তোমার ট্রিক্সটা কাজে লাগাচ্ছিলাম। ভালো করেছি না? You were so nice. স্যার, কিছু মনে করবেন না, কিছু কথা বলি। আপনার চেহারা দেখে অন্ধ লোকে বুঝতে পারবে আপনার মনে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, ইমোশনের ছিটে ফোটাও নেই। এই হয় না আলেমের ঘরে জালিম আর জালিমের ঘরে আলেম, আপনার মেয়েও হয়েছে সেরকম। বাবার মনে প্রেম না থাকলে কি হবে? মেয়ের মন তো প্রেমের ফ্যাক্টরি। মেয়েকে অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইলে ভুল করবেন। আপনার মেয়ে প্রেম করে বিয়ে করতে চায়। অনেক ছেলে আপনার গেট পর্যন্ত আসে, কিন্তু ওর মন পর্যন্ত পৌঁছাতে পারে না, শুধুমাত্র আপনার ইউনিফর্মের ভয়ে। আমার মতো একজন অচেনাকে ও সব কথা বলেছে, অথচ আপনাকে বলেনি কেন? কটা দিন ছুটি নিন, মেয়েকে নিয়ে ঘুরতে যান, মেয়ের সাথে সময় কাটান, তখন দেখবেন আপনার মেয়ে আপনাকে সব কথা বলছে। যেখানে যাচ্ছে বলে যাচ্ছে। আপনাকে আর অকারণে খুঁজে বেড়াতে হবে না, আর বিনা কারণে লোকদেরও অ্যারেস্ট করতে হবে না। কথাগুলো মনে রাখবেন স্যার। এরপর আবার মেয়ে পালালে দয়া করে আমার লোকদের অ্যারেস্ট করবেন না। চুপ! হাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি সেদিন বাবাকে কথাগুলো বলার পর বাবা ছুটি নিয়েছিল। হ্যাঁ, বাবা ছুটি নেওয়ার পর আমার সাথে ঘুরতে বেরিয়েছে, আমাকে সময়ও দিয়েছে। বাবা এটাও বলেছে নিজের লাইফ পার্টনার নিজে খুঁজে নাও। বাট দেয়ার ইজ আ প্রবলেম। কি? আই ডোন্ট নো যে আমার লাইফ পার্টনার, আই মিন হু উইল বি দ্যাট লাকি পারসন। বাট কিভাবে চুজ করবো, আসলে কাকে চুজ করব? আমাকে একটু হেল্প করো না প্লিজ। বলো না, তুমি তো সব প্রবলেমের সলিউশন। তোমার বয়স যতটা বেড়েছে বুদ্ধি ততটা বাড়েনি। তোমার পা এখনো মাটিতে নেই। তুমি ইনোসেন্ট, ইমোশনে ভেসে বেড়াচ্ছ।
একটু শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো, তারপর ডিসিশন নাও। কারণ ডিসিশন নিয়ে নেবার পর ভাবার কোনো অপশন থাকে না। আচ্ছা, এই গাড়ি থামো। দাঁড়াও না। নতুন কোনো প্রবলেম? আমি আমার পার্টনার খুঁজে পেয়েছি। আমি এই ব্যাপারে অনেক ভেবেছি। আচ্ছা, আমি খুব শান্তভাবে ভেবেছি, একদম মাটিতে পা রেখে। দেখো দেখো, আমার পা মাটিতে। বুঝলাম। তা কে সে? তুমি। পাগল হয়ে গেছো নাকি? তোমার প্রেমে। আমরা টাকা ইনভেস্ট করেছি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এর ক্ষতিপূরণ কে দেবে? এই চুপ! এটা কি মাছের বাজার পেয়েছিস? এর আগে কোনোদিন এমন হয়েছে? আমরা আমাদের কাজের জন্য জানবাজি রাখি, একবার ভুল হয়েছে তাতেই গলার টোন চেঞ্জ হয়ে গেছে। জাফর, তোদের মাল তোরা পেয়ে যাবে। জাফর, হট! এসব কি জয়? তুই থাকতে এরা উঁচু গলায় কথা বলছে আর তুই মুখে টেপ মেরে বসে আছিস। ওরা কারা ছিল? পুলিশ না কাস্টমস? পুলিশ। আমার তো মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ পুলিশের সাথে মিশে আছে। পুলিশের সাথে মিশে না থাকলেও পুলিশের মেয়ের সাথে তো আছে। আমাদের লোকজন অ্যারেস্ট হয়েছে, এর পরিবর্তে আমরা পুলিশ কমিশনারের মেয়েকে কিডন্যাপ করতে পারতাম, কিন্তু প্রবলেম একটাই, ক্যাপ্টেন মানবে না। কারণ
হ্যালো জামাল ভাই, আমি ক্যাপ্টেনের সাথে একটু কথা বলতে চাই। ক্যাপ্টেন, রিয়া তোমার সঙ্গে কথা বলতে চায়। ফোনটা বন্ধ করে দাও জামাল ভাই, আমি কোনো কথা বলতে চাই না। কেটে দিল। ওদের কথায় কিছু মনে করো না ক্যাপ্টেন, ভুলে যাও সব। ওরা কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জয় চুপ করেছিল, সেটা আমি মানতে পারছি না জামাল ভাই। আমি আর গ্যাংয়ের সবাই ভয় পেয়েছিলাম রিয়াকে নিয়ে ক্যাপ্টেন আর জয়ের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয় কিনা, কিন্তু আমাদের ভাবনার চেয়েও ক্যাপ্টেন আর জয়ের বন্ধুত্বের বিশ্বাস ছিল অনেক বেশি মজবুত। আবার আগের মতোই চলতে লাগলো আমাদের দিন। ঠিক সেই সময় নামকরা ডন ইব্রাহিম ওদের দুজনকে ইনভাইট করলো। মাফ করে দিন ভাই, আমি অন্যায় করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে। মাফ করে দিন ভাই, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন। অন্যায় করার পর একজন ম্যাচিউর লোকের এভাবে কান্নাকাটি করা উচিত না। এতে সাউন্ড পলিউশন বাড়ে, শব্দ দূষণ হয়। এই যে আমি হাসছি, আমি হাসছি ভাই, আমি হাসছি। একজন ম্যাচিউর লোক অন্যায় করে হাসে না। তাহলে তাহলে আমি কি করবো ভাই, আমি কি করবো বলুন? তোকে কিছুই করতে হবে না, কিচ্ছু না। তুই বড্ড বেশি কাঁদিস, আবার বড্ড বেশি হাসিস, এবং বড্ড বেশি কথাও বলিস, এতে পলিউশন আরো বাড়ে। আমি চাই না এই বিউটিফুল ইউনিভার্সে পলিউট আরো বাড়ো। তুই বেঁচে থাকলে পলিউশন বাড়বে, তাই তোর বেঁচে থাকার অধিকার। ভাই 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 ভাই, আমার মতো মাফ করে দিন ভাই। আমার খুব ফেভারিট নাইফ। আর্মসের গুলির আওয়াজ আমার পছন্দ না, শব্দ দূষণ হয়, বাট এটাতে হয় না। পার্টি টাইম হয়ে গেছে, মুভ। ভাই আসুন আসুন। ক্যাপ্টেন, উনি ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, এ হলো জয় আর ও ক্যাপ্টেন। ও আচ্ছা আচ্ছা, জয় ক্যাপ্টেন। মুখ দেখে তো দুজনকে নিষ্পাপ শিশু মনে হচ্ছে, কিন্তু কাজ তো করো বেশ বড় বড়। নতুন পাখা গজিয়েছে তাই না? তোমরা দুজনেই অনেক উঁচু দিয়ে ফার করে উঠছ। এয়ার পলিউশন, বায়ু দূষণ বাড়ছে। যেখানে আছিস সেখানেই থাক, নইলে কুত্তার মতো মরবি, কুত্তার মতো।
ভুলে যা জয়, ভুলে যা। কি বলছিল শালা? কুত্তার মতো মারবে, আমাদের কুত্তার মতো মারবে। ওই আমরা কুত্তা। ওই শালাকে কেটেই ফেলবো। আরে ছাড় না, এত ভাবছিস কেন? যা হওয়ার হয়ে গেছে, ভুলে যা। কুত্তার মতো মারবে, আয়, যা জয়, রুমে গিয়ে শুয়ে পড়। বাস্টার্ড আমাদের চেনে না, আমাদের নাকি কুত্তার মতো মারবে। জয়, কি হলো তোর? ইব্রাহিম তো একবার বলেছে, তুই তো সেটাকে 100 বার বলছিস। আমাদের কুত্তার মতো মারবে। যা, গিয়ে শুয়ে পড়। তুই সারা রাত ঘুমাসনি, তাই না? কি করে ঘুমাবো বল? কি বলছিল এই বাস্টারটা? আমাদের নাকি কুত্তার মতো মারবে। আবে তুই না এখন ওই কথা নিয়ে ভাবছিস? পাগলামো করিস না। পার্টিতে বেইজ্জতি করবার জন্য ডেকেছিল না? কুত্তার মতো মারবে। তুই যদি বলিস তো ওকে কিডন্যাপ করে নিয়ে আসি। ওকে কি কমিশনারের মেয়ে পেয়েছিস নাকি আর কে? তুই জানিস না ওকে? ও হলো ইব্রাহিম, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করে। এই ক্যাপ্টেন, তুই ওকে অলরেডি কিডন্যাপ করে ফেলেছিস, তাই না? হাট সালা, ও মুরগি নাকি? ও হচ্ছে ইব্রাহিম, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করে, আন্ডারওয়ার্ল্ডের বাপ। হ্যাঁ ক্যাপ্টেন, বল না, তুই ওকে অলরেডি তুলে নিয়ে এসেছিস, তাই না? আমি জানি তুই মালটাকে তুলে নিয়ে এসেছিস। তোর চোখ বলছে তুই ওকে তুলে নিয়ে এসেছিস। কোথায় বাস্টারটা? ক্যাপ্টেন, আমি 100% শিওর তুই ইব্রাহিমকে তুলে নিয়ে এসেছিস। তুই এই বাস্টারটার জন্য ঘুমাতে পারবি না, আর আমি ওকে ঘুমাতে দেব? কোথায় রেখেছিস ওকে? আবে চল, মালটাকে আদর করবি। চল। ক্যাপ্টেন ভাই, এই শালাকে আমি সারা রাত ঘুমাইতে দিই নাই। সারা রাত ঘুমাইতে দিই নাই আমি। শালা আন্ডারওয়ার্ল্ডের ডন, আন্ডারগ্রাউন্ড পার্কিং এ আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। কিরে ইব্রাহিম, আমাদের ভয় দেখাচ্ছিলি? কুত্তার মতো মারবি আমাদের? তোর কি মনে হয় পুরো দুনিয়াটাই তোর বাপের কেনা, আমরা ভাড়াটে? কি বলছিলি? আমরা অনেক উঁচুতে উঠছি, এয়ার পলিউশন বাড়াচ্ছি। ঠিক বলেছিস, আমরা হলাম বাজ পাখি, অনেক উঁচুতে উড়ি আর শূন্যের মধ্যে শিকার করি। শিকার বোঝার আগেই ধরে ফেলি। নো সাউন্ড, নো পলিউশন। জয়, তোর যা ইচ্ছে তাই কর শালাকে, শালার চেহারাটাই পলিউট করে দে। শালা পাতিকাক হয়ে উঁচুতে ওঠার চেষ্টা করিস, আর তোর পাখনাগুলো অনেক বড় বড় হয়ে গেছে না? যেখানে আছিস সেখানেই থাক, নইলে পালকগুলো ছিঁড়ে তোকে উট পাখি বানিয়ে দেব। কুত্তার মতো শুধু দৌড়াতে পারবি, উঠতে আর পারবি না। শালা কুত্তার মতো মারবো, কুত্তার মতো। তোকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে ভেবে দেখ, তোকে কিল করে আন্ডারওয়ার্ল্ড থেকে তোর নামটাও মুছে দিতে পারি। তোকে একটা চান্স দিলাম। রবিন ভাই, শালাকে ছেড়ে দাও। ইয়েস ক্যাপ্টেন।
আচ্ছা ক্যাপ্টেন, তুই মালটাকে উঠালি কিভাবে? রিয়েলি তুই গ্রেট, আর এই জন্য তুই আমাদের দলের ক্যাপ্টেন। আমি জানি, আমার বিশ্বাস তুই আমার জন্য জানটাও দিতে পারবি। হাট সালা, বেশি কথা বলিস। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? ওয়েট কর বন্ধু, ওয়েট কর, দেখতে পারবি। আরে বাহ, গাড়িটা তো দারুণ, নাইস কার। ভয় পেও না রিয়া। জয় কোথায়? জয় কোথায়? জয় ঠিক আছে তো? আরে জয় ঠিক আছে তো? জয়কে ফোন দে, জয়কে ফোন দে। কে মেরেছে?
ওকে একটা ছাড়া আমার উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে জামাল ভাই। শান্ত হ, ক্যাপ্টেন, শান্ত হ। কে মেরেছে ওকে? কে করেছে এই কাজ? কে মেরেছে জয়কে? কে করেছে? ইব্রাহিম! ইব্রাহিম করেছে! ইব্রাহিম ছাড়া এই কাজ করার সাহস কারো নাই! ক্যাপ্টেন, তোরা চুপ করে আছিস কেন? শালা চুপ করে আছিস কেন বল! ক্যাপ্টেন, ওকে, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। ক্যাপ্টেন, 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 হাট! হাট শালা! ক্যাপ্টেন, শোনো, শোনো, শোনো। আরে দাঁড়াও। হাট! হাট! হাট গাড়িতে! হাট! শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ক্যাপ্টেন একটু শান্ত হ। ওকে যখন মারছিল তখন তোরা কি করছিলি? মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো। ক্যাপ্টেন, ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। এরকম করে কোনো লাভ হবে না। কোথায় পাবো ওকে? আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো, আরে পাগল হয়ে গেছো তুমি? মেরেই ফেলবো। আমি সেই সময় কেন জয়ের পাশে ছিলাম না? আমি কেন ছিলাম না? ওখানে থাকলে তুইও মরতি ক্যাপ্টেন। সেদিন ওখানে থাকলে তোকেও মারতাম ক্যাপ্টেন। দুঃখ পাস না, তোর প্রিয় বন্ধু জয়ের কাছে তোকে পাঠিয়ে দিচ্ছি। ভাই, ইব্রাহিম ভাই, তোমার রাস্তা ক্লিয়ার। আই কিল ক্যাপ্টেন খান জাস্ট নাও। ওরা খুব ভয়ঙ্কর লোক, তুমি সামনে যেও না, ওদিকে লুকিয়ে পড়ো। ভাই, কে গাড়ি দিতে নিষেধ করেছে? ওই ছেলেটা। ওই নিমকি তোর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই টনিকে গাড়ি দিতে মানা করেছিস? ওই! ওই! বলতে মানা করেছিস। এই টনি, ওকে মারছিস কেন? আরে ওই জামাল ভাই, আমাদের গাড়ি দিতে নিষেধ করেছে কেন? তোরা গাড়ি নিয়ে খারাপ কাজ করিস, তাই নিষেধ করি। আরে বাপরে বাপ, 100 ইঁদুর সন্ন্যাসী হয়ে গেছো তাই না? শোনো, আমরা যদি ঠিক মতো গাড়ি না পাই, তোমার ক্যাব সার্ভিস আগুন লাগিয়ে দেব, কথাটা মনে রেখো।
ওই যে মালটা যে ওই দিন বারে তোমাকে খুঁজতে এসেছিল। দাঁড়া 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 দাঁড়া, ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। ওই যে ওখানে। আর যা ওকে ধরে আন। আরে ওকে আনবে কেন? ওর কি দরকার? ও এখানে থাকে না, চিটাগং থেকে এসেছে। তাছাড়া ছেলেটা প্রতিবন্ধী। এই জামাল ভাই তুমি থামবে। আহা, এই যা ওকে আন। না না না, আরে কিরে আরে ও একটা কানে শুনতে পাচ্ছ না নির্দোষ ছেলে। চল। ধরে আন। না না না, ওকে নিয়ে টানা হেসে করছো কেন? এই, আরে আরে, না না, আরে ও নির্দোষ একটা ছেলে, ওকে নিয়ে যাও। আহা। চিটাগাং থেকে এসেছিস, নাম কি? এই ব্যাগের ভিতরে কি আছে? কিছু না। দেখে এই, এই দেখ, শন ক্যাপ্টেনের ভাই, ভাইকে খুঁজতে এসেছিস। ওই জামাল ভাই, তুই বলো নি ওর ভাইকে আমি মেরে ফেলেছি? আমি তোর ভাইকে মেরে ফেলেছি, শুনেছিস? আরে আমি তোর ভাইকে মেরে ফেলেছি, তোকেও মার। এই, এই, এটা দিয়ে তোর ভাইকে শেষ করেছি। ওরে বাপ রে বাপ, কি গরম দেখাচ্ছে। আর নে, ওকে শেষ করে দে। আরে না, না না, আরে ল্যাংড়া পানি আর বাইকে খুঁজতে হবে না। এই কি করছো? না না, ওকে ছেড়ে দাও। না, না, জামাল ভাই, জামাল যাবে না। যা। না না, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই, ওকে ছেড়ে দিতে বল। এই ছেড়ে দে, ছাড়। ছেড়ে দে ওকে। না 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 না, ওকে বেরো না, না না, ওকে বেরো না, ওকে বেরো না, না না, না, ওকে বেরো না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন। গেটে তালা লাগিয়ে দে, একটা লোক যেন পালাতে না পারে।
তুই জানিস না ক্যাপ্টেন বাঘ, ক্যাপ্টেন কখন মরবে সেটা ক্যাপ্টেন নিজেই ডিসাইড করবে, আর তুই এখন মরবি সেটাও ক্যাপ্টেন ডিসাইড করে ফেলেছে। শালা আচ্ছা, তুমি ক্যাপ্টেন হয়ে আসিফ সেজে ঘুরে বেড়াচ্ছ কেন? যতক্ষণ পর্যন্ত আমি জয়ের আসল কিলারকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ক্যাপ্টেন নই জামাল ভাই। আসিফ